এ, তোমাকে বলছি 2024 সালটা তোমার কেমন কাটলো? 365টা দিন, এবার লিপ ইয়ার ছিল যদিও 366 দিন। তো 366টা দিন তোমার জীবনে কেমন কাটলো? এবার তোমাকে এটাকে শেয়ার করতে হবে বন্ধুদের কাছে। বলো। আমারে অবশ্যই। আও। তো যাই হোক, 366টা দিন আমার কাছে যেভাবে কেটেছে আমি সংক্ষেপে বলবো, ঠিক আছে? খুব লং বলবো না, লেন্দি করবো না। তো হচ্ছে আহ 366টা দিন অর্থাৎ এই বছরটা 2024 সালটা আমি ভীষণ আনন্দের সঙ্গেই কাটিয়েছি, এটা ঠিক। কিন্তু শুধুমাত্র যে আনন্দ ছিল এটা না, বিষাদেও মানে ভরপুর ছিল এই 2024 সালটা। কারণ আমি সফলতা এবং যে সবসময় সাকসেসফুল হয়েছে এটা না, আমি এই 2024 সালে অনেক কিছু শিখেছি। মানে 2024 সালে মনে করো টপ স্থানে যেতে হবে, এরকম জায়গায় যেতে গিয়ে আমি অনেকবার হোঁচট খেয়েছি। বারবার আমি বারবার আমি পিছলে পড়ে গেছি, ঠিক আছে? তো আমি এটাই শিক্ষা নিয়েছি যে 2024 সালে যেভাবে আমি হোঁচট খেয়েছি, যেভাবে পড়ছি, তো এখান থেকে আমি অনেকটা জ্ঞান অর্জন করতে পেরেছি। এবং শুধুমাত্র যে হোঁচট খেলাম, এখান থেকেও আমি একটা শিক্ষা পেলাম, মনে করো যে হাল ছাড়া যাবে না, ঠিক আছে? এবং 2024 সালটা আমার কাছে খুবই বেদনাদায়ক ছিল। কারণ আমি আমার খুব 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 কাছের কয়েকজন মানুষকে আমি 2024 সালে হারিয়ে ফেলেছি, অর্থাৎ তারা আর পৃথিবীতে নেই। তো মানে তাদের মৃত্যুটা আমাকে খুবই নাড়িয়ে দিয়েছে। আমি ভাবতে পারিনি যে তারা এত মানে এত তাড়াতাড়ি এই পৃথিবী থেকে চলে যাবে। তো আমি ভীষণভাবে তাদের জন্য আমি প্রে করি, তারা যেখানেই থাকুক না কেন ভালো থাকুক। এবং আমি চাই যে 2024 সালটা যেভাবে আমাকে নাড়িয়ে দিয়েছে, 2025 সালটা যেন আমার জন্য কিছু ভালো কিছু নিয়ে আসুক। আর চাই যে সাকসেসফুল হওয়ার, কে না চায়? তো সেটারই চেষ্টা করেছি। তো এবার অনেকবার যেহেতু স্লিপ হয়েছে, তো আর না, 2025 সালটা যেন ভালো কিছু করুক আমার জন্য। এবং আমি চাই যে আমার পার্শ্ববর্তী, আমার আশেপাশের মানুষজন, আমার সঙ্গে জড়িয়ে থাকা মানুষজন খুব ভালো থাকুক। 2025 সালটা যেন তাদের জীবনে খুব ভালোভাবে কাটে। আগামী দিনগুলো যেন তাদের খুব ভালোভাবে কাটে, আনন্দে কাটে। তাদের জীবনও যেন আনন্দে ভরপুর হয়ে ওঠে। 2025 সালের জন্য তাদের জন্য অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা। এবং আপনারা আমার জন্য প্রে করবেন যাতে আমার এই 2025 সালটা যেন খুবই ভালো কাটে। 2024 সালটায় যেভাবে কেটেছে সেটা বলার ভাষা নেই আমার কাছে। আহ, কিন্তু একটা জিনিস ঠিকই, যে কিভাবে জীবনে হোঁচট খাওয়ার পরেও আবার উঠে দাঁড়াতে হয়, আমার মনোবল একটু শক্ত করে দিয়েছে। তাকে অনেক থ্যাংক ইউ। আমার হাজবেন্ডকে খুব ভালো কাটুক তারও, এবং আমার ফ্যামিলিতে যারা থাকে তাদেরও ভালো কাটুক। তো এখানেই, আর আমি বেশি কিছু বলবো না। বন্ধুরা, শুনতে তো পেলেন অবশ্যই যে আমার ওয়াইফ কি বললো 2024 সালটা কিরকম করে কাটলো তার। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এটাই যে 2024 সালটা সম্পূর্ণভাবে যে ভালো কেটেছে সেটা নয়। 2024 সালে আমরা অবশ্যই আমাদের আপনজনকে আমরা হারিয়েছি, আমাদের আপনজনকে আমাদের চোখের সামনে আমরা হারিয়ে যেতে দেখেছি। আর 2024 সালে অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু মানে অনেক কিছু শিখতে পেরেছি, অনেক মানুষকে চিনতে পেরেছি, অনেক পরিবর্তন দেখেছি, অনেক মানুষের মনের যে একটা অবস্থা পরিবর্তন সেটা আমরা দেখতে পেরেছি। অনেক মানুষকে নিজের চোখের সামনে যে উল্টে যেতে পারে, পাল্টে যেতে পারে, পরিবর্তন হতে পারে সেটাও আমরা দেখেছি। তো মানুষকে বিশেষ করে বলতে গেলে আমি বলতে চাই যে আমি মানুষকে চিনতে শিখেছি 2024-এ, অনেক মানুষকে চিনেছি। জানি না আগামী বছরে, নতুন বছরে 2025 সালে আবার কত মানুষকে চিনতে পারবো, কত পরিবর্তন দেখতে পারবো। তো আশা করি 2025 এই নতুন বছর সকলের যেন ভালো কাটে। আর 2025-এ আশা রাখছি আমি সকলের জীবন যেন আনন্দে ভরপুর হয়ে ওঠে। মানুষের মনের মধ্যে যে দুঃখ কষ্ট বেদনা থাকে সেই দুঃখ কষ্ট বেদনা যেন কমিয়ে যায়। অবশ্যই যেন তারা সুখের সন্ধানে যেতে পারে। অর্থাৎ যাদের জীবনে দুঃখে ভরপুর, দুঃখে বেদনায় ভরপুর, তারা যেন সুখের ছোঁয়া পায়। আমি সব থেকে বিশেষ করে যারা না খেতে পেরে, যারা আহ সংসারের মধ্যে যারা না খেতে পেরে অসহায় হয়ে বাড়িতে রয়েছে, যাদের সংসার চলে না,
তারা যেন নতুন কাজের সন্ধান পায়, তারা যেন নতুন করে আবার নিজের জীবনকে গড়ে তুলতে পারে, আমি এটাই আশা রাখবো। আর তার সঙ্গে সঙ্গে আশা রাখবো আপনারা যারা দেখছেন আমার এই ভিডিওটা, আপনারা যেন সকলেই ভালো থাকেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার 2024 লাস্ট ডিসেম্বর। টাটা বাই বাই, হ্যাপি নিউ ইয়ার, সকলে ভালো থাকবেন, বাই।